দীঘা, পুরী আর মন্দারমণি আমাদের কাছে কিছুটা একঘেয়ে হয়ে গেছিল, কিন্তু 4-5 দিনের জন্য কাছে পিঠে কোথাও যাওয়ার জন্য মনটাও ব্যাকুল হয়ে গিয়েছিল অনেকটা। গিন্নির পছন্দ সমুদ্র, আমার পাহাড়। ঠিক হলো এবারে যাব প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাক এবং আরাকু ভ্যালি, যেখানে আছে একই সাথে পাহাড় এবং সমুদ্র। সাথে রয়েছে ভারতীয় সেনার গর্বের নিদর্শন, এয়ারক্রাফট এবং সাবমেরিন মিউজিয়াম, দুর্দান্ত সুন্দর রোপওয়ে, প্রায় 1000 বছর পুরনো জাগ্রত সিমলাচলম মন্দির, স্থানীয় খাবার দাবার এবং আরও অনেক কিছু। প্রথম পর্বের এই ভিডিওতে থাকছে 2025-এর ঠিক পুজোর সময় 3 দিনের ভাইজ্যাক ভ্রমণের বিবরণ। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আর জেনে নিন দারুণ সুন্দর এই সৈকত শহরে বেড়ানোর সমস্ত খুঁটিনাটি তথ্য। সময়টা শরৎকাল, সাল 2025। ঢাকের কাঠি জানান দিচ্ছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব এসে গেছে আমাদের শহর কলকাতায়। তবে এই বছর পুজোয় আমরা চললাম ভাইজ্যাক। পুজোয় এবার না থাকায় মন খারাপ থাকলেও মনের মধ্যে উকি দিচ্ছিল নতুন জায়গা দেখার আনন্দ। চতুর্থীর সন্ধ্যায় সারা শহর যখন উৎসবের আনন্দে আলো ঝলমলে, আমরা তখন চললাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। 3 দিন ভাইজ্যাক আর 3 দিন আরাকু, এই ছিল প্ল্যান। তবে আজ ভাইজ্যাকের গল্প। পুজোর সময় অনেকেই নিয়ম করে বেড়াতে যান, তাই হাওড়া স্টেশন ছিল বেশ জমজমাট। পুজোর কলকাতাকে পিছনে ফেলে চেন্নাই মেল ছাড়ল রাত 12:30 নাগাদ। এই প্রথমবার ইকোনমি থার্ড এসিতে আমাদের যাত্রা। তবে ট্রেন ভালোই, বেশ পরিষ্কার। আর আমাদের খোকা তো ট্রেন জার্নি দারুণ এনজয় করে। বাংলার সীমানা পেরিয়ে উড়িষ্যা হয়ে চিল্কা হ্রদের পাশ দিয়ে দারুণ দৃশ্য দেখতে দেখতে আর টুকটাক খাবার দাবার খেয়ে আমরা ভাইজ্যাক পৌঁছালাম দুপুর 2টো নাগাদ। স্টেশন থেকে উবের বুক করে রওনা দিলাম আরকে বিচের সামনেই আমাদের হোটেল অম্বিকা সি গ্রিনের উদ্দেশ্যে। সময় লাগে মিনিট 20। প্রথম নজরে ভাইজ্যাক শহরটি বেশ ভালো লাগে। পরিষ্কার আর মাখনের মতো মসৃণ রাস্তা, সব গাড়ি চলে ট্রাফিক আইন মেনেই। জমজমাট দোকানপাট, আবার একটু এগোতেই ঢালু রাস্তা মিশেছে সি লিঙ্ক রোডে। অনেকটা পুরীর মতো হলেও একেবারেই ঘিঞ্চি নয়। এদিকে এসো, এদিকে এসো, এদিকে চলো। আমাদের হোটেলে এসে গেছি, অম্বিকা সি গ্রিন। এটা মোটামুটি স্টেশন থেকে আমাদের লাগলো 15-20 মিনিট লাগলো। বেশ সুন্দর আসছে এই এটা। হ্যাঁ, ভাইজ্যাকে এখন 3টে বাজে। এটা হচ্ছে পার্শিয়াল সি ভিউ রুম। এদিক থেকে আরকে বিচের উপরে হোটেলটা, এদিক থেকে ভালোই বিচের সুন্দর বেশ দেখা যাচ্ছে সিনারি। কোনো ব্যালকনি নেই, বাট রুমটা বেশ ভালো, ছোটোখাটোর মধ্যে ভালো হোটেল। আর একদম আমরা চাইছিলাম আরকে বিচের উপরেই থাকতে, তো এই জন্য এই হোটেলটাই চুজ করেছিলাম। আর মেন হচ্ছে এটা হচ্ছে ওই যে দুটো সামনে সোজা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সাবমেরিন আর এয়ারক্রাফট মিউজিয়াম একদম এর পাশেই। তো বিকেলে বেরিয়ে আমরা ইজিলি সবগুলো দেখে নিতে পারি। তো এই আপাতত রুম। এখানে বেশ বড় একটা বেড রয়েছে, ইন্টারকম রয়েছে, টিভি রয়েছে, আর একটা ওই জল গরম করার ওয়াটার এটা রয়েছে, জলের বোতল রয়েছে, টি কফিস রয়েছে। ওকে, থ্যাংক ইউ। বাথরুমটাও বেশ সুন্দর, মোটামুটি
স্লাইডিং ডোর, এরকম ছোটোখাটো বাথরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন, বেশ সুন্দর। আর বাবা বাচ্চা বেশ মানে ক্লান্তই হয়ে গেছে, তো আমাদের প্ল্যান হচ্ছে একটুখানি ঘুমিয়ে নিয়ে, মানে ওকে একটু ঘুম পাড়িয়ে নিয়ে তারপর বিকেলবেলা আমরা ইয়ারাডা বিচ বা লাইট হাউস বলে যেটা আছে এখান থেকে একটু দূরে, ওইটা আগে কভার করে তারপরে এই সাবমেরিন এগুলো দেখব। এইখানেই আপাতত তাহলে শেষ করছি। ও এখানে একটা আয়না আছে স্ট্রেট, বেশ সুন্দর দেখা যাচ্ছে। দরজাটা বন্ধ করলে আয়নাটা পুরোটা রিফ্লেক্ট করছে। আমরা এই জাস্ট হোটেলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে, এই হোটেলের থেকে রাস্তা সামনেই হচ্ছে বিচ। এবার বেরোলাম, ওরা সব রেডি হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু ফ্রেশন আপ হয়েছি। হোটেলটা বেশ সুন্দর, একদম মানে বিচের থেকে জাস্ট 100 মিটার্সও না, 50 মিটার্সের মধ্যেই হোটেলটা। হ্যাঁ, এই যে হোটেলটা পিছনে হচ্ছে অম্বিকা সি, আমার পিছনে রয়েছে, ওইখানে হোটেলটা রয়েছে। এবার আমরা একটু বিচে ঘোরাঘুরি করি আশপাশে, দেখি তারপর কোথায় যাওয়া যায়। সমুদ্রের ধারে কিছুক্ষণ বসে টুকটাক কিছু খাওয়া দাওয়া সেরে আমরা দেখে নিলাম হোটেলের পাশেই হেলিকপ্টার মিউজিয়ামটা। এখানে সাবমেরিন, এয়ারক্রাফট আর হেলিকপ্টার, এই তিনটি মিউজিয়াম একেবারে টিকিট কেটে দেখা যায়, সবকটাই খুব কাছাকাছি। ভারতীয় সেনার 17 বছর ধরে বিভিন্ন সার্চ অ্যান্ড রেস্কিউ মিশনের সাথী এই UH-3H হেলিকপ্টারটির নাম হচ্ছে সারস। 2024 সালে এটিকে ডিকমিশন করে মিউজিয়ামের রূপ দেওয়া হয়েছে। আজ বেশ ক্লান্ত থাকায় এরপর ডিনার করে আমরা একটু বিচের কাছে ঘুরে ঘুমোতে চলে এলাম হোটেলে। হোটেলের ঠিক সামনেই ছিল একটি ওপেন এয়ার রেস্টুরেন্ট, এখান থেকে একটু ফিল্টার কফিও খাওয়া হলো হোটেলে ঢোকার আগে। কাল আমাদের ভাইজাকে লোকাল সাইট সিংয়ের পালা, বুক করা হয়েছে একটি গাড়ি সারাদিনের জন্য। দেখা হচ্ছে খুব শিগগিরই।